নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? মৌসুমি অফিসিয়াল চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আমরা হঠাৎ করেই দেখতে পাচ্ছেন দীঘা চলে গেছি। আমরা হঠাৎ করেই প্ল্যান হয়, কিন্তু কিছু কারণের জন্য অনেকদিন ভিডিওটা দিতে পারিনি, তার জন্য প্রথমেই সরি। বন্ধুরা, ওখান থেকেই আমরা ওল্ড দীঘা গেছিলাম। তারপরে মানে দেখতেই পাচ্ছ ওল্ড দীঘা গেছিলাম। ওল্ড দীঘার মধ্যেই দেখতে পাচ্ছ, মানে সন্ধ্যের দিকে গেলে না, তোমরা যারা যারা সন্ধ্যের দিকে যাও, খুব সুন্দর লাগে জায়গাটা, অত্যন্ত সুন্দর। অনেকে বাইরে থেকে, কলকাতা থেকে অনেকেই আসে দেখি, কিন্তু যদি যাও ওল্ড দীঘায় তোমরা বেশিরভাগ যাবে, কারণ ওল্ড দীঘাটা এত সুন্দরভাবে সাজিয়েছে না, মানে বলাটাই মানে একদম চোখ ফেরানোই যায় না বলতে গেলে সন্ধ্যার দিকটায়। কিন্তু এই দেখতে পাচ্ছ আমি চলে যাচ্ছি। তারপরে ওখান থেকে বেরিয়ে গেছিলাম। বেরিয়ে নেক্সট লোকেশন ছিল আমাদের নিউ দীঘা। তো নিউ দীঘায় আমরা যাচ্ছি, দেখতেই পাবে তোমরা। আমি ওখান থেকে বেরিয়ে আসছি, কিছু কেনাকাটা আর হয়নি ওখানে গিয়ে, মানে কিনবো ভাবছিলাম ওল্ড দীঘায়, কিন্তু কেনাকাটা হয়নি। কিন্তু তখন সেখান থেকে বেরিয়ে আমরা নিউ দীঘায় চলে গেছিলাম, দেখতেই পাবে তোমরা। নিউ দীঘা ওল্ড দীঘার থেকে, মানে নিউ দীঘার থেকে নিউ দীঘার থেকে ওল্ড দীঘা না সব থেকে খুবই সুন্দর, কারণ ওল্ড দীঘা 2000 years later। আর তারপর ওখান থেকে গাড়ি করেই চলে গেছিলাম। দেখতেই পাচ্ছ আমার ফ্যামিলি পেছনে দাঁড়িয়ে আছে, গাড়ি থেকে ফ্যামিলি দাঁড়িয়ে দেখতে পাচ্ছ। তারপরে ওখান থেকে গাড়ি থেকে নেমেই আমরা কেনাকাটা করতে চলে গেছিলাম নিউ দীঘায়, দেখতেই পাবে তোমরা সবাই মিলে। ওই যে কেনাকাটা করেছিলেন ওটা ভিডিও করতে পারিনি, কেন এত মানে জনসংখ্যা প্রচণ্ড ছিল বলে, মানে প্রচণ্ড ভিড় ছিল ওই দিনকে, ওই জন্য আর ভিডিও করতে পারিনি, তার জন্য সরি। সো এভরিওয়ান, তোমরা দেখো প্রফিটই পারছো, দেখো তোমরা যে সেখান থেকেই তারপরে আর মাঝখানে কোনো ভিডিও বা ক্লিপ তোলা হয়নি। তারপরে 10:30 বেজে গেছে, তারপরে বাড়ি চলে এসেছি। দেখতেই পাচ্ছ তুমি, আমি অলরেডি ড্রেস চেঞ্জ করে নিয়েছি। সো এভরিওয়ান, তোমাদের ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, এবং নেক্সট কি পরবর্তী ভিডিও দেখতে চাও তোমরা কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই।